আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো। আমিও ভালো আছি। আর আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। আর ইদানিং এমন একটা স্বভাব হয়েছে যে ঘুম থেকে দেরিতে না উঠলে মনে হয় যে ঘুমটা ক্লিয়ার হচ্ছে না। আ এর কারণ হচ্ছে মেইন কারণ হচ্ছে যে রাতে একটু দেরিতে ঘুমাতে যাওয়া। আর তাই সকালের কাজকর্ম একটু দেরি করে করছি। তাই নাস্তাটা সেরে তাড়াতাড়ি এসে থালাবাটিগুলো ধুয়ে নিচ্ছি বেসিনের। কারণ বেসিন এরিয়া যদি রান্নার সময় অগুলানো থাকে তখন মনে হয় যে কোনো কাজই হচ্ছে না। আর এই থালাবাটি ধোয়া-ধাইয়ের পরে আমি একটি মাছ ভিজিয়ে নেব। কারণ এই মাছটি ভিজিয়ে নেওয়ার কারণ হচ্ছে এটি ভিজতে আমি ঘরের কাজকর্মগুলো ভালোভাবে করে নেব। আর এদিকে চুলায় ডাল বসিয়ে দিয়েছি। মাছ ভেজে এবং ডাল সেদ্ধ হতে আমি কাটাকাটিগুলো করে নেব। আর আজকে করলা কেটে আমি লবণ দিয়ে মেখে নিয়েছিলাম ১০-১৫ মিনিট। যার কারণে করলাটি একটু নরম হয়ে গেছে। আর আমি শুধু করলা ভাজি পছন্দ না আমার। যার কারণে একটু আলু দিয়ে ভাজি করি। আর এগুলো সবগুলো সবজি আমি ধুয়ে নিচ্ছি সুন্দর করে। আর আমার এই যে কাটাকাটি যদি তাড়াতাড়ি করে রাখি রান্নার আগে তাহলে মনে হয় যে রান্নার অর্ধেক কাজ আমার শেষ হয়ে গেছে। আর এদিকে মাছটিও কেটে নিয়েছি। আর ইলিশ মাছ কাটা যে কত সহজ আর রান্না করা তো তাও আরো সহজ। ইলিশ মাছ যেরকম গুণে সেরকম রূপেও ভরপুর। আর ইলিশ মাছ খায় না এমন কেউ নেই। আর এর স্বাদ অতুলনীয় তা প্রত্যেকটা বাংলাদেশি মানুষ জানে। তাই এগুলো ভালোভাবে আমি পরিষ্কার করে নিচ্ছি। এদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে। আর এগুলো ডাল সেদ্ধ হওয়ার মধ্যে আমি টমেটো দিয়ে দেবো। আর অফ ক্যামেরায় আমি এগুলো ডাল পানি দিয়ে ঘুটে নেব। তারপরে ডাল বলক আসলে আমি সেগুলো নামিয়ে এগুলো বাগার দিয়ে দেবো। আর বাগারের জন্য আমি পেঁয়াজ এবং রসুন নিয়েছি। এখন ভালোভাবে ভেজে ডালে বাগার দিয়ে দেবো। এখন আমি এই একই কড়াইতে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। আর আমি সম্পূর্ণ মাছটি নেই কারণ আমার ঘরে তেমন কেউ নেই যে অনেকেই আছে ইলিশ মাছ খায় না। আর এদিকে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি সেই একই তেলের ভিতরে আমি পেঁয়াজ দিয়ে এগুলো ভেজে নেব। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি সামান্য পানি দিয়ে হলুদ মরিচের গুঁড়ো এবং লবণ দিয়ে এই মশলাটি কষিয়ে নেব। আমার মসলা কষানো হয়ে গেলে এখন পটল দিয়ে একটু কষিয়ে নেব এবং সামান্য পানি দিয়ে ঢেকে দেব। আমার পটলগুলো কষানো হলে তার ভিতর দিয়ে দেব ইলিশ মাছ। আর এদিকে আরেক চুলায় আমি বসিয়ে দিয়েছি করলা ভাজি। কারণ করলা ভাজি যত ভরপুর জালে করা যায় ততই ভালো। তিতে কম লাগে। তার জন্য আমি এখনো করলা ভাজির ভিতরে আমি সামান্য স্বাদমতো লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে ভেজে নেব। আর এদিকে আমার পটলগুলো কষানো হয়ে গেছে। এখন আমি ইলিশ মাছ দিয়ে দেব। ঝোলের পানি দিয়ে ইলিশ মাছগুলো দিয়ে ঢেকে দেব। আর এদিকে আমার ভাজি প্রায় অর্ধেকের মতো হয়ে গেছে। এখন ভালোভাবে নাড়াচাড়া করে আমি ভাজি নামিয়ে নেব। খুব দ্রুতই শেষ হয়ে গেছে। আর ২ চুলো রান্না করলে তো অনেকটা তাড়াতাড়ি হয়ে যায় রান্না। আর এই যে আমার ইলিশ মাছ এবং পটল দিয়ে রান্না শেষ হয়ে গেছে। আর আমি শেষে অল্পটুকু ভাত আমাদের জন্য রান্না বসিয়ে দিয়েছি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর আমার